ইসলাম সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এইরকম প্রতিবন্ধী মানুষ যারা আছে তাদের। কিন্তু আজকে বর্বরতার যুগ নেই, কিন্তু আমাদের অন্তরে এখনো বর্বরতার অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। আজকে আর অজ্ঞতার যুগ নেই, কিন্তু আমরা আমাদের নলেজ, আমাদের জ্ঞানের ভুবন এখনো অন্ধকারে ডুবে আছে। আজকে এইজ অফ ইলিটারেসি নেই, কিন্তু আমাদের জ্ঞানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অজ্ঞতা, আর কিচ্ছু নয়। আজকে সমাজে আমাদের এইরকম প্রতিবন্ধী যারা আছে, বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, এদেরকে হেয় করা হয়, ছোট করা হয়, বাঁকা চোখে দেখা হয়। বিশ্বাস করুন, যুগে যুগে এইরকম প্রতিবন্ধীদেরকে দিয়ে আল্লাহ তাআলা ইসলামের বহু খেদমত করিয়েছেন। রব্বে কারীম তাদেরকে স্পেশালিটি দিয়েছেন, বিভিন্ন সময়ে তাদেরকে দিয়ে খেদমা নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমনটি আমরা তুলে ধরতে পারি, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আবান ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সন্তান। তিনি ছিলেন জন্ম থেকেই অন্ধ, শ্বেতরোগ ছিল, শরীরের এক অংশ পুরো পক্ষপাত দুষ্ট ছিল, অর্থাৎ অক্ষম ছিলেন। তিনি এক অঙ্গ নাড়াতে পারতেন না, শরীরের পুরো অর্ধেক অংশ তার বিকল ছিল, নাড়াতেই পারতেন না হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তিনি তাবেঈদের মধ্যে প্রখ্যাত একজন ফকিহ ছিলেন। তার কাছ থেকে অনেক মাসাইল তদানীন্তনকালের ইসলামিক স্কলারগণ, তাবেঈগণ তার কাছ থেকে এসে শিখেছিলেন, সুবহানাল্লাহ। অথচ জন্ম থেকে অন্ধ ছিলেন, চোখে দেখতেন না, শ্বেতরোগী ছিলেন এবং শরীরের অর্ধাংশ তার অচল ছিল, তিনি চলতে পারতেন না। তাবেঈদের যুগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই সন্তান আবান, তিনি প্রখ্যাত মুফতি ছিলেন। আমরা জানি ইমাম জামাখশরী রাহিমাহুল্লাহ তাফসীরে লিখেছিলেন, তাফসীর জামাখশরী, ইমাম আজ-জামাখশরী রাহিমাহুল্লাহ, তিনি অভিধান বেত্তা ছিলেন, অভিধান ভালো জানতেন, শব্দের অর্থে খুব বেশি পটু ছিলেন, একটা শব্দের বহু অর্থ তিনি জানতেন। অথচ তিনি জন্ম থেকেই পায়ে হাঁটতে পারতেন না, জগদ্বিখ্যাত এই মুফাসসির, যিনি তাফসীর গ্রন্থ লিখেছেন, আজকের এই যুগের আলেম ওলামারা তার এই তাফসীর পড়ে পড়ে আজকে বড় বড় মুফাসসির হচ্ছেন। আপনারা জানেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সিহাসিত্তার অন্যতম গ্রন্থ, ৬টি বিশুদ্ধ হাদিসের গ্রন্থের অন্যতম গ্রন্থের লেখক ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তিনিও চোখে দেখতেন না, চোখে দেখতেন না ভালোভাবে জন্ম থেকে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সিহাসিত্তার অন্যতম গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে লিখিয়েছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনের শুরুর দিকে তিনি অন্ধ ছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে সহিহুল বুখারী, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ আল বুখারী, কোরআনের পরে সবচেয়ে বেশি পঠিতব্য, সবচেয়ে বেশি নির্ভরযোগ্য, বিশুদ্ধতম গ্রন্থ সহিহ বুখারী। এই সহিহ বুখারীর লেখক আবু ইসমাইল মুহাম্মদ আল বুখারী রাহিমাহুল্লাহ, তিনি নিজে জন্ম থেকে অন্ধ ছিলেন।